আছে আরো আগের থেকে। হ্যাঁ, আরো আগের থেকে। আর আগে থেকে তোমরা কয়জন আছো তার সাথে? আমরা হ্যাঁ, আমি একলাই। একাই? আচ্ছা আচ্ছা। তুমি পুরুষ না মহিলা? কইছে তো একবার। একবার কইছে, আবার জিগাইলে কইবা সমস্যা কি? হ্যাঁ, পুরুষ। হিন্দু না মুসলিম? এদিকে, হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। কতদিন ধরে আছো ওনার সাথে? অনেকদিন। অনেকদিন। কেউ লাগাইয়া দিছে না নিজে নিজেই লাগছো? এমনি লাগছে। হ্যাঁ, এমনি। বুঝে নাই? এমনি লাগছে। এমনি লাগছো কেন? এই মহিলা কি কোনো অন্যায় করছে তোমাদের সাথে? না। হ্যাঁ হ্যাঁ, না। কোনো অন্যায় করছে? তাহলে কেন লাগছো? কই থেকে লাগছো? ওই যে রাস্তা থেকে। রাস্তা থেকে কেন? জোরে বলো। এমনি। রাস্তা থেকে কেন? এমনি। এমনি কেন? এমনি কি কেউ লাগে কারোর সাথে? হ্যাঁ, বিনা কারণে লাগছো কেন? কোন রাস্তা থেকে? বিয়ার আগ থেকে আসো না বিয়ার পর থেকে? পরে। বিয়ার পরে। হ্যাঁ, কি কি ক্ষতি করছে এই মহিলা? কোনো ক্ষতি করছে না। এই পর্যন্ত তার সাথে কি কি করছো তোমরা বলো? কিছু করছে তা না। তোমার সমস্যা কি? তারা চাইরা যাও না কেন? তারা তো আরো অনেক হুজুর কবিরাজ এগুলো দেখাইতেন। মুরুগ দিচ্ছেন বুক। হ্যাঁ, বিভিন্ন জায়গায় গেছেন। আহা হা। হ্যাঁ, কি আমি প্রথমে কিছু করে নাই তো। কিচ্ছু করো নাই? ওরাই প্রথমে, আমি তো দূর থেকে আসছিলাম ওর কাছে, তারপরে একটা হুজুরের কাছে গেছে, হ্যাঁ, তারপরেই আমারে নাড়াই দিছে, তারপরে আমি আসছি। তোমারে নাড়াইয়া দেওয়ার পরে তুমি শরীরে আসো? আগে শরীরে আসতা না? না। ও, কতদিন ধরে শরীরে আসা শুরু করছো? ওই যে কয়েকদিন ধরে আমি তো শুধু ওরে দেখতাম দূর থেকে, আর কিছু করতাম না। কেন দেখতা? তা তো জামাই আছে, তুমি দেখতা কেন? তোমারে দেখা দায়িত্ব দিছে নি কেউ? এই গুরু দায়িত্ব কেউ দিছে তোমারে? হ্যাঁ, কথা আগে নি কেন? ডাক্তার দেখাইছি, মৌলিবাজারে অনেক ডাক্তার দেখাইছি, কমতে না পরে বাধ্য একজন হুজুর দেখাবার বিয়ে করলাম। ওই পটে করিতে আসা শুরু হয়েছে। মানে আমি যদি মনে মনে দোয়া করতে এর আগে টের পাইছেন না যে ওরা আছে? আমি যদি মনে মনে দোয়া করতাম হুজুর, এরকম নিষেধ করতাম না। মনে মনে দোয়া করে আমার খুব কষ্ট হয়, ব্যথা হয়, মাথায় ব্যথা দেয়। আমি এখনো কন্টিনিউ। আমি তো আগে কিছু করি নাই। তো কিচ্ছু করো নাই, তাহলে তুমি তার বডিতে আসো কেন? ওরাই তো আমারে ইয়ে করছে, কি করছে? আমার সাথে গিয়া আমারে নাড়া দিছে। হ্যাঁ, আমার গিয়া নাড়া দিছে, আমি তো দূরেই ছিলাম, আমি ওরে কিছু করি নাই। তাইলে তোমার নাড়া দিচ্ছে, তুমি তো নাড়া দিচ্ছিল, তুমি যেমন চইলা যাও তার ওরা আপনার হাত নামে দেয়। হ্যাঁ, এই ওনার শরীরের সমস্যা হইতেছে দেখেই তো হ্যাঁ ইয়া করছিল, এই উনি হুজুরের কাছে গেছিল, কিন্তু যাওয়ার অজুহাতে তুমি আবার, এটা তো হচ্ছে সন্ত্রাস গুন্ডাদের মতো কাজ। হ্যাঁ, একজন হুজুরের কাছে নিজে সুস্থ করার চিন্তা ভাবনায় এখন তোমরা ফালটা তার শরীরে চলে আসলাম। হুজুরে কি সমাধান দেন? পরে তাবিজ কবজ দিছে এগুলা। তোমরা তাবিজ কবজ মানো না? ওই তাবিজে পাওয়ার ছিল না। পাওয়ার ছিল না? আয় হায়, এখন যে তোমারে আমি আটকাই দিই, এটা টের পাইছো? কারো ক্ষমতা আসেনি তোমার এই মহিলার শরীর থেকে তোমারে বের করে নেওয়ার মতো? আমি যদি না ছাড়ি? আসেনি? মুখে বলো, মুখে বলতে হবে। নাই। আছে? নাই। হ্যাঁ, এখন যে তোমারে মাইরালাম? না। হ্যাঁ, না। না, তাইলে তুমি তো অপরাধ করছো, তার শরীরে পাইছি তোমার আমি। না, আমি কিচ্ছুই করি নাই, ওরাই আমারে ইয়ে করছে। তোমারে তো শরীরে তো পাইছি। ওই তো ইচ্ছা করেই ওরা আমারে আনছে, আমি তো আসি নাই। কই আনছে? আমার শরীরে। তোমার শরীরে? হ্যাঁ, আমার শরীরে। তোমারে কিন্তু অনেক শাস্তি দিব। হ্যাঁ, তুমি মনে করছো যে হুজুর মনে করে ওদের মতো চাইনা দিবে, তাই না? না, 5-7 জন ফেল। সিরাজনগর আমার পরে শুধু 2 দিন বডিতে হাজির করতে চাকরি করেন। তোরা সিরাজনগর বডিতে হাজির হয়েছিল? তোমাদেরকে কিছু করে নাই ওখানে? কথা দিতে আসবে না, তারপর তোমরা নাই কথা দিছো আর আসবে না? এখন তো আমরা কিছু করি না। তাহলে তার তো সমস্যা হইতাছে, রোগীর তো সমস্যা হইতাছে। হয়তো
তুমি একজন পুরুষ হইয়া এবং জিন জাতি হইয়া তার শরীরে তুমি ঢুকবা কেন? এখন তো আমি কিছু করতেছি না, হ্যাঁ, আমি কিছু করি না তো। তার তো সমস্যা হইতাছে তো। আমি তো এখন দূরেই গেছি। দূরে গেছো, মিথ্যা কথা বলো কেন? সত্যি আমি দূরেই না না থাকি, না, এখন তুমি কাছে মিথ্যা কথা বলবা কেন? আসি না। অন্যায় করছো আবার মিথ্যা কথা বলবা কেন? আমি কিছু বলো। করি না, এখন তো কিছু করি না। মাথা ব্যথা পেলে কেন হচ্ছে? হ্যাঁ, মাথা ব্যথা মানে ব্যথায় প্রচুর ব্যথা হয়। মাথা কিছু না। এ ব্যথা দিছো কেন? না, এটা আমি দেই নাই তো, কে দিছে? এটা আমরা দেই নাই, এটা হয়তো ওর সমস্যা, এই জন্য ব্যথা। ওনার মাথা থেকে পা পর্যন্ত যেখানে যেখানে তোমরা বান মারছো, গিট দিছো, ব্যথা দিছো, যন্ত্রণা দিছো, না, এগুলো ওটা খাইটা দাও। কিচ্ছু দেই নাই, এখন খাইটা দাও। কিচ্ছু দেই নাই। ওর মাথা ব্যথা এটা থাকবোই থাকবো, এটা তোমার কারণে না। না। তোমারে যে এখন মেরে ফেলবো, আমি তো কিছু করি নাই, মরার আগে কিছু বলার আসেনি তোমার? আমি তো কিছু করি নাই। মানে তুমি বাঁচতে চাও নাকি মরতে চাও? বাঁচতে চাই। তোমারে বাঁচায় রাখলে তো একটা পরিবার বিপর্যস্ত। আমি তো কিছু করি না, কিছু তাই না? করো নাই, তাহলে উনি 5-7 জন হুজুরের কাছে কেন গেছে? এমনি কি শখে শখে ওনার বউকে নিয়ে গেছে? হ্যাঁ, শখে 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 কেউ যাবে টাকা খরচ করতে? ওরা গেছে, কিছু করার নাই, কারণ আমি তো কিছু করি নাই। না, মিথ্যা কথা বইলো না। আমি তো আগেও কিছু করি নাই, ওরাই তুমি তো। তো তার শরীরে আছো, এটাই তো তোমার অন্যায়। তোমারে তো আমি এখন অপরাধ স্থলে পাইছি, পাই নাই? এখন তো আপনি ডাকছেন তাই। ডাকছি তো, বলছি যে শরীরে থাকাই তো ডাকছি, শরীরে না থাকলে তো তুমি আসতে পারতা না। ঠিক আছে, তো তোমার তো এখন বাঁচা থাকা জরুরি না। তুমি মরে গেলে আখেরাতে জীবন তোমার শুরু হবে। না, আমি বাঁচতে চাই আরো। না, তোমার সাথে আর কে কে আছে? কেউ নাই। কেউ নাই তোমার? হ্যাঁ, তুমি থাকো কোথায়? ওই যে ওদের, হ্যাঁ, ওদের এটা নাই। ওদের এখানে কোথায় থাকো? জায়গা বলো, কোন মানে বাসায় নাকি বাহিরে নাকি কোথায় থাকো? হ্যাঁ, বাহিরেও থাকি, তারপর রাস্তার এখানেও থাকি, হুম, আর আর কোথাও না। আর কোথাও না? তাদের ঘরের ওই যে পিছনেটা টেপের ওখানে, হুম এখানেও থাকি, হুম, আর তারপরে ওই রাস্তায় থাকি, আচ্ছা, আর কোথাও না। আর মরার আগে কিছু বলার আছে তোমার? আর আমি মরবো না। কেন মরবা না? তোমার ইচ্ছা মরণ নাকি? আর তোমার আটকাই যে আমি না মারমু, মারবো না মারমু সেটা আমার ইখতিয়ার। তুমি মরবা না এটা বললে হবে নাকি? তোমার বেঁচে থাকাটা কিসের জন্য প্রয়োজন বলো? কিসের জন্য? মানে তুমি কেন বাঁচতে চাও? এমনি। না, তুমি কি এই মহিলারে ভালোবাসো? হ্যাঁ, তুমি তারে বিয়ে করবা? হুম, হ্যাঁ, মুখে বলো। হ্যাঁ। তা তার যে স্বামী আছে? থাকো, হ্যাঁ, থাকো। তো একজনকে দুইজনে বিয়ে করা যায়নি? যায়। যায়। নাউজুবিল্লাহ, কি বলে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কতদিন ধরে তুমি এই চিন্তা ভাবনা করো? নাকি বিয়ে করে ফেলছো? না, হ্যাঁ, না, বিয়ে করো না এখনো? কি ভাই, সে বলতেছে সে বিয়ে করতে চায়, আপনি কি দিবেন তারে? দিয়ে দেবে। হ্যাঁ, দিবে। দিবে। আপনি নাকি দিবেন? জানে নাকি? হ্যাঁ, ওনার সাথে কি কথা হয়েছে তোমার যে তোমার বউরে দিয়া দাও? না, ওনার সাথে তো আমি ভালো করেই কথা কই, কারণ ভালো করে কথা কইলে ও দিয়া দিব। ভালো করে কথা কও। আচ্ছা আচ্ছা, তো ওনাদের কি জিন জাতির মেয়েরা নাই যারা বিয়ে করতে পারবে? হ্যাঁ, তোমাদের মধ্যে কি মেয়ে নাই তোমরা বিয়ে করার মতো? আছে, কিন্তু তাইলে আরেকজন বউয়ের কাছে আসবে কেন? ওনার বাচ্চা আছে, জামাই আছে, সব আছে। ওনারে পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? তাইলে মানে তুমি এটাই কথা, তোমার বাচ্চা থাকার কারণ হচ্ছে তারা বিয়ে করতে চাও, তাই তো? না, বিয়ে করবো, কিন্তু যদি উনি দেয় তাহলে, না হয়তো করতাম না। নাইলে করবা না, মানে দূর থেকে তারে দেখবা, শুধু দেখানো দরকার নেই, দেখলেই গুনাহ হয়, এই জন্য তোমার মেরে লাগে। ইসলামে দেখাটাই নিষেধ। আমি তো বেশিক্ষণও দেখতে পাই না, উনি তো ঘর থেকেই বেরোয় না। বের হয় না? মাঝে মধ্যে দেখো, কোথায় দেখো? ওই যে ঘরের পেছনে যায় তখন একটু দেখি, আর ওনার একটা ছোট্ট বাচ্চা আছে না, ওই যে রাস্তায় যায় তখন একটু দেখি, নয়তো উনি তো এখন ঘর থেকে বেরোয় না, সারাক্ষণ ঘরের মধ্যে কি যে করে। সারাক্ষণ ঘরের মধ্যে কি যে করে, আহা, তোমাদের দুঃখ। আর তোমরা চাউনি যেন ঘন ঘন বের হয় নাকি? সর্বনাশ, আমার এই 3 রোগী সমানে হাসতেছে সবাই। দেখছো? এখন বলেন কি করা যায় ওদেরকে? এটা কি সম্ভব? কেউ কারো বউরে আরেকজনের কাছে বিয়ে দিবে?
ওনার সাথে তো আমি ভালো তো- করে কথা কই যাতে ওনার বুদ্ধিয়া দেয় বউ দিয়া দে কারে আমারে। তোমারে তোমার নাম কি না বলবো না। বলবা না তোমার বয়স কত এই জবাই দিয়া দি না 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 তুমি বাইচা থাকলে ঝামেলা না বলবো আমি সব না। হ্যাঁ না তবে নাম কি তোমার আমার নাম মনে নাই, মনে নাই বয়স কত জানি না। জবাই দিয়া দিচ্ছি না তারপরে আমি একটা কথা কইতে চাই। বলো কি কথা আমি কিছু করবো না ওরে, হ্যাঁ ওরে কিছু করবো না। হ্যাঁ। আমি শুধু একটু একটু দেখবো, আমাদের মাইরেন না। না এটার কোনো সুযোগ করা দিবেনি আপনি জিজ্ঞেস করে দেখেন আমি ওটা কোনো সমস্যাই করবো না। না না ওনার তো গার্জিয়ান আছে আরো ভাই বোন সবাই আছে তুমি জিজ্ঞেস করে দেখো এতে করে মায়া বাড়বে, লোভ বাড়বে। হ্যাঁ হ্যাঁ না কিছু- দরকার নেই তোমায় সবর না, করে নাও আমি একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ, ওরা তো সবাই ভালো। ওরা আমার কথা শুনবে, ওরা অনেক ভালো। হুম এখন আমি চাই যে একটু বাঁচতে। কারা ভালো ওই যে উনি ভালো। ওর জামাইটা হুম, ওর জামাইয়ের সাথে কি তোমার সম্পর্ক কেমন ভালোই। ভালোই নি কেন তোমার সতীন না না সতীনে বন্ধু হইতে হয়, নয়তো তো ঝগড়া লাগবে। তুমি বিয়ে করতে চাও আবার উনার বউ তাইলে উনার কাছে সাথে তোমার ভালো সম্পর্ক কিভাবে থাকবে না, ওনারে তো ভালো মানুষের মতো ব্যবহার করলে উনি আমার সাথে ভালো মানুষের মতো ব্যবহার করবে। মানে একটা পর্যায়ে তোমার কাছে দিয়া দেবে হুম। তুমি এই আশায় আছো তাই তো উনি তো কখনোই দিবেন আর উনি এই রিস্ক রাখতে চায় না যে ওনার বউ আরেকজনে নিয়ে যাবে, এটা উনি কখনোই দিতে চাইবে না। আর এখানের মধ্যে কার শরীরে জিন বা জাদু আছে অথবা নাই দেখো তো দেখা বলো না আমি বলি না এসব। না না বলো সত্য করে বলো কারো শরীরে কোনো মানুষ দ্বারা কোনো ক্ষতি অথবা জিন দ্বারা কোনো ক্ষতি তোমাদের আছে না এরা তো এই মেয়ের পরিবারেরই তোমরা বলা সম্ভব এই জন্য জিজ্ঞেস করলাম না দূরের গুলা বলতে পারে না ওরা আমারে অনেকে ওই যে ওদের বাড়িতে যখন ছিলাম অনেকেই জিজ্ঞাসা করছে যে আমার কোনো সমস্যা আছে কি নাই। আমি কাউকে কিছু বলি না, কারণ এগুলো বলা ঠিক না, আমি বলবো না কাউরে। বলবাও না তাহলে জবাই দেয়া দিচ্ছি তোমার আমি বলি না, এটাই কি আমার দোষ? না তো এটা দোষ না তুমি যে মেয়েরে বিয়ে করতে চাও এটা তোমার দোষ। আচ্ছা বিয়ে করবো না তাইলে? না না তোমার কথা তো কোনো ভ্যালু নাই তুমি আরেক জায়গায় দুইবার ওয়াদা করছো কইরা তো তুমি তার সাথে যাচ্ছ ঠিক আমি আছে তো না সাথে ছিলাম না, আমি তো দূরেই আর থাকি। কোনো কথা চলবে না না শোনেন, আমি একটা কথাই বলি, হ্যাঁ ওই যে বললাম তো আমি দূরেই থাকবো। না শুনেন শুনেন না না না, একটাই আমার একটা অনুরোধ রাখেন, অনুরোধ একটা রাখেন। কি আমি আচ্ছা আর একটু পরে জবাই দিন। হ্যাঁ আর কিছু বলবা জরুরি কিছু না আমি একটু সময় থাকতে চাই আরো কোথায় ওর শরীরে। আচ্ছা তাইলে আরো 1 মিনিট থেকে যাও ঠিক আছে। 1 মিনিট আর কিছু বলার থাকলে বলো না আর কিছু বলবো না। পরিবারের মধ্যে কোনো সমস্যা হবে না। বাচ্চাটা খালি ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সবাই একটু জানান এই জিনটা সে মহিলার প্রেমে মুগ্ধ সে এটা অরিজিনাল আশিক জিন আর কি যেটা উনি হচ্ছেন আশেক হয়ে গেছেন এই মহিলার প্রতি এখন হচ্ছে উনারে আমরা কি করবো আদর আপ্যায়ন করবো নাকি জবাই দিয়ে দেবো সবাই একটু জানান দেখে আমাদের দর্শকরা কি জানায় ঠিক আছে ইদানিং দেখলাম তোমরা অনেক মহিলাদের প্রতি অনেক আশেক বিষয় কি এটা তোমাদের মাত্রাটা বেড়ে গেছে এর কারণটা কি হ্যাঁ কোনো কারণ নাই, এমনি এমনি। এমনি 1 মিনিট ওভার হয়ে গেছে না 1 মিনিট হয় নাই, হ্যাঁ হ্যাঁ হয় নাই। হয় নাই তুমি হিন্দু না মুসলিম বলছি না মুসলিম। চিন্তা করছেন করো না আগে সে আলাদা করছিল মেয়ে, ছেলে বলে না। এখন আবার ছেলে। ছেলে ওখানে মেয়ে বলছিল কেন যাতে ওরা আমার কিছু না করতে পারে। তাই এখন কি সত্য বলতেছ না মিথ্যা
সত্যি বলতেছে। হ্যাঁ, নাকি আমাকে ধোকা দিচ্ছ? এখন তো আর মিথ্যা করে লাভ নাই। ধরা খাইছো? ঠিক আছে, 1 মিনিট শেষ। না, আর একটু সময়, একটু সময় হুজুর, একটু সময়, একটু সময়, বলো আর একটু সময় দেন, বলো, কি বলবা? আর একটু সময় দেন। বলো, আর কি কিসের জন্য সময় দেবো? সে আমার তো মেরেই ফেলবেন, একটু সময় বাঁচতে দেন, শেষ মুহূর্ত। মানে কি করতে চাও তুমি একটু সময় দিয়ে? একটু সময়ই থাকতে চাই, হুম, তারপরে তো মেরেই ফেলতেছেন। মানে এখন তাই কে করবাটা কি তুমি? কিছু করার নাই আমার, এখন তো আপনার কাছে আমি বন্দি হয়ে আছি, হুম, এখন তো আমার আর কিছু করার নাই। কিছু করার নাই। আহ, দেখো তার আত্মীয় স্বজনরা তোমাকে ছাড় দেয় কিনা। কেউ নাই আমার। না, ওর মেয়ের আত্মীয় স্বজনরা, জামাই, মা, কি করবো? হ্যাঁ, কেউ দিবে না? হাতে পায়ে দইরা দেখো, বাপ লওয়া যায় কিনা। থাকতে দিব না আমার। ঠিক আছে, হ্যাঁ, আখেরাতে ভালো থাকবা। আচ্ছা, আর একটু সময় দেন না হুজুর আমার, না, একটু দয়া করেন, কি দয়া? একটু দয়া করেন, একটু সময় থাকতে দেন, আমি চলেই যাবো। হাতটায় ধরেন। ছেড়ে দেন, জবাই দিছে, ছেড়ে দেন। লাভ। হ্যাঁ, আপনার চোখ খুলুন। উঠান, আল্লাহর হুকুমে উঠান। হ্যাঁ, উঠান, উঠান, উঠান তো। তুলেন, হ্যাঁ, সোজা বসো। এদের সোজা হন। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি? শামসুন নাহার রেশমা। আচ্ছা আচ্ছা, বাসা কোথায়? আব্বুর ভাষা কালেঙ্গা, আর হাজবেন্ডের ভাষা শ্রীমঙ্গল বিশামনে। চোখ বন্ধ করেন, দেখেন লাশ দেখা যাবে চোখের সামনে। ভয় পাইয়েন না, গলা কাটা লাশ আছে একটা। চোখ বন্ধ করেন, তাকায়েন না, তাকায়েন না। লাশ কয়টা দেখা যাচ্ছে? একটা, হ্যাঁ, একটা গলা কাটা না গলা লাগানো? কাটা। থুতু দেন, আগুন ধরে যাবে। থুতু দেন, দেন, দেন। আগুন ধরছে? কম না বেশি? বেশি। জোরে বলেন। বেশি। জোরে কোন? আলহামদুলিল্লাহ। পড়তাছে? পুরা শেষ হয়ে গেলে বলবা। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, জোরে সালাম দিও। মুআক্কাদ হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে হাজির হন। হ্যাঁ, জোরে সালাম দিয়েন। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? 3 জন। আচ্ছা হুজুর, এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যান। এটা মুসলমান হলে খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যান, আর ও মুসলিম হইলে বস্তায় করে টানে নিয়ে যান। দেখেন তো কিভাবে নিচ্ছেন। কাঁধে করে। কাঁধে কইরা হুজুর, তাড়াতাড়ি নিয়ে যান। নিয়ে গেছে? জি। তাকান, তাকান, এদিকে তাকান। আলহামদুলিল্লাহ, আপনি এই দিন থেকে মুক্ত। খুশি না বেজার? এই দিনটা থেকে আপনি এখন মুক্ত হয়ে গেছেন। খুশি না বেজার? খুশি হুজুর। হ্যাঁ, খুশি। ওই সেনাকে আপনাকে চাইতো, জি। এটা আপনি টের পাইতেন? না, আমি কখনো টের পাইনি। কখনো টের পান নাই? জি না। আচ্ছা, এটা এতক্ষণ কি কথা বলছে আপনি কইতে পারেন কিছু? জি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন
আর যে আমাদের চিকিৎসাও দেখলেন এতক্ষণ ভাই, একটু মতামতটা যদি জানাতেন কেমন লাগলো চিকিৎসাটা দেখি। এটা হাতে নেন, হ্যাঁ এটা লাগিয়ে দেন। ঠিক আছে, ওইটা ওদিকে ওদিকে। হ্যাঁ হ্যাঁ এটা দেন। জি আলহামদুলিল্লাহ, এই অনেকদিন আমি ভিডিওতে দেখছি, এখন সরাসরি দেখলাম। আলহামদুলিল্লাহ, হুজুরের চিকিৎসার সিস্টেম অনেক ভালো লাগছে। এটা আমরা চিকিৎসাটা করলাম তাবিজ কবজ ছাড়া, জি শতভাগ পুরাণিক মাধ্যমে। জি জি হ্যাঁ, অনেক জায়গা তো গেলে তাবিজ ধরা যায় অনেকগুলো। হ্যাঁ, আমরা তাবিজ নিয়ে আসলে মানুষ তাবিজ আগে খুলি, তাবিজ মুক্ত করে পরে চিকিৎসা করি। এটাকে বলা হয় সুন্নতির চিকিৎসা রুকিয়া শারঈয়া। হ্যাঁ, তবে কিছু রুকিয়া আছে শুধু তেলাওয়াত শোনায়া দেয়, 1 ঘন্টা তেলাওয়াত শোনায়া দেয়, টাকা নেয় জনে 15,000 20,000, বলে 1 মাস পরে আবার আসবেন আরেকবার 1 ঘন্টা তেলাওয়াত করে দেয়। আমরা সেটা না, আমরা তেলাওয়াতের পাশাপাশি চিকিৎসা করে দিই। জিনকে একটা তার সাথে কথাবার্তা বলে তাকে কতল করি বা একটা মানে ব্যবস্থা করে দিই, সে যেন আর না আসে, এরকম একটা কমিটমেন্ট নিয়ে আমরা তারপরে ছাড়ি। যাই হোক, সবাই দোয়া করবেন এই ওনাদের জন্য, আল্লাহ তাআলা যেন এই পরিবারকে এই সুস্থতার সাথে নেখায়াত দান করেন আমিন এবং এই শয়তান জিন দুষ্ট জিন থেকে যেন এই বোন সহ আরো সবাইকে যেন হেফাজত করেন। সবাই বলুন আমিন। আমিন।